ধন্যবাদ জ্যাকব, মিল্টন সাহেব ও রাজ্জাক সাহেব এমন অনেক প্রমুখ। দেখুন, ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে বাস্তবেই সারা পৃথিবীর মানুষ জানেন। আমাদের দেশের এই চোর শ্রেণীও জানেন, কিন্তু ওরা বুঝতে পারতেছে না এত সুন্দর একজন মানুষকে স্বীকৃতি দিলে বোধ করি চেয়ারের পায়ে আর কোনোদিন আমরা গোয়ায় নিতে পারবো না। এটা ওনাদের ধারণা, ওনারা ব্যক্ত করেন ওনাদের কৌশলে। ওনারা যেটা করেন এটা এ দেশের কানা বিড়ালও জানে। ওনারা ধারণা করেন যে আমরা যা জানি এটা আর কেউ জানে না, কারণ ওনাদের বাবার বাড়ি হলো ভারত। ওনারা সম্মিলিতভাবে ভারতটাকেই ঠেকায় দিক, আর ওনারা যেটা ভেবেছেন এটা তো নয়। এদেশের মানুষ সচেতনতা আনয়ন করতে পারছে, দালাল কয়েলগুলো আস্তে আস্তে স্ট্রেট সোজা হয়ে যাবে, একটু ধৈর্য ধরতে হবে, এই আর কি। তবে ডক্টর ইউনূস সাহেবের কাজ ধীর মন্থর গতিতেই অগ্রগতি হোক, চলুক, বাড়াক। আর আপনারা যেভাবে বলছেন একটু বলতে থাকুন। এ কারণেই আমি আপনাদেরকে আমার অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। জ্যাকব, মিল্টন সাহেব, রাজ্জাকি সাহেব এমন অনেক প্রমুখ। শান্তিচিতে যেতে অনেক কথা আসবে, বলতে হবে। আর আমরা ধরুন কৃষক মানুষ, আমরা মুখ আলগিয়ে দিয়ে বলতে জানি, বোঝাবো। মানুষ বাদ দিয়ে অতীত মুরব্বী ভাই বন্ধুরা চোর জন্মায় গেছেন, কিন্তু আসলে তো ওই ভাই বন্ধুদের দোষ নয়। এই দোষগুলো ওই চরিত্রহীন মানুষদের, নেতাদের। ওরা ধরুন 10 জন আজকে অমুক জায়গায় যেতে হবে, অমুক 10 জন গেল, গিয়ে 10 কান কলা কাটলো, ওই 10 জনে ঘাড়ে করে চলে আসে। কিন্তু ওইখানে এমন লোক হয়নি যে আমি কলা কান নেব না, আমার মতো আমি চলে যাই। না, ও আরো বলছে ডাবও নিতে হবে। যে কারণে চোরের উৎপত্তি, বৃদ্ধি। চোর, চাঁদাবাজ, ধাঁধাবাজ, এই যে ইজ্জত খোয়ানো, অত্যাচার নারী মহলে, এরা। এজন্য আমরা যারা যে করেও স্বীকৃতি দিতে করতে যাচ্ছি, আমাদের চরিত্র নাই। আমরা বুঝি ডক্টর ইউনূস সাহেব যেটা করতেছেন পৃথিবীতে, এটা বাংলাদেশের জন্য অবিরল। কেন না, শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীর জন্যই অবিরল। আমরা নিমক হারাম জাতি, এই দেশের মানুষ। শয়তানের খালাতো ভাই, আপন ভাই। দেশের ছেলেরা কোনো রাজনীতিতে বিশ্বাসী থেকো না, একমাত্র ইউনূস সাহেব ছাড়া। সংস্কারে থাকতে হবে। আর দেশ কৃষক বন্ধু, আমরা উৎপাদনের দিকে অগ্রগতি বাড়াই। যে করেই হোক, মানুষরূপী শয়তান ওদের খেতে দিতে হবে। ধন্যবাদ। দেখা হতে পারে আবারও কোনো ভিডিওতে।